আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো। এটা হলো বাংলাদেশের প্রায় অর্ধেক জেলাতেই, অর্থাৎ প্রায় 20 থেকে 25টা জেলা, তার বেশি হবে, অর্থাৎ 25 থেকে 25 প্লাস জেলাতে কিন্তু একযোগে কিন্তু একটা নিয়োগ প্রকাশ হয়েছে। সেটা আপনারা সবাই জানেন যে সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি এবং জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি এবং ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা কিন্তু ফুল বিষয়টা জানতে পারবেন। তো আপনি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখতেই পারতেছেন, এখান থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রংপুর জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, নেত্রকোনা জেলা প্রশাসক, তারপর আপনার এদিক থেকে দেখবো আমরা নরসিংদী জেলা প্রশাসক। অনেকগুলো কিন্তু প্রায় 20 থেকে 25টা জেলাতে কিন্তু এই জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো কোন কোন জেলা নিয়োগ প্রকাশিত হয়েছে ফুল কিন্তু আমি চারটা আপনাদেরকে দেখে দিচ্ছি, এর মধ্যে আপনার জেলা আছে কি না নাই আপনি কিন্তু আমার এই ফুল ভিডিওটা দেখলে জানতে পারবেন। তার আগে আমি একটা কথা বলে নিই, আপনি কিন্তু এই জেলা প্রশাসক বলেন, শিক্ষক নিবন্ধন, 19তম নিবন্ধন এবং এক কথায় যে কোনো সরকারি চাকরির রিলেটেড আপনি যদি জব রিলেটেড ভিডিও পেতে চান এবং বেসরকারি ভিডিও যদি পেতে চান এবং পাশাপাশি জব রিলেটেডের পাশাপাশি পরীক্ষার সময় যে সিলেবাস, সেই সিলেবাসটা আপনি যদি পেতে চান এবং আপনি বিগত সালের প্রশ্নগুলো পেতে চান, সব কিছু কিন্তু আপনি আমার এই চ্যানেলের মধ্যেই পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেটা অনুরোধ সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কিন্তু যদি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে কিন্তু আপনার হোম পেজে ভিডিওগুলো আসবে, এগুলো থেকে কিন্তু আপনি ভালো একটা উপকার আসবে আপনার আশা করা যায়। তো বিষয়টা হচ্ছে, নিয়োগটা যে দিছে প্রতিটা জেলায় কি কি পদে নিয়োগগুলো দিছে এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো দেখেন, জেলা প্রশাসক যেটা, সেইটাতে নিয়োগ থাকে আপনার অফিস সহায়ক, তারপরে আপনার কম্পিউটার অপারেটর, তারপর আপনার মালি, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, এইরকম। এখানে আমি কিছু দেখতেছি না, আমি শুধু আপনাদেরকে একটু বিষয়টা বলতেছি। তো জেলা প্রশাসকের নিয়োগগুলোর মধ্যে থাকে অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, নিরাপত্তা প্রহরী, মালি এবং পরিচ্ছন্নতা কর্মী, এই যে এগুলো কিন্তু থাকে। হুম। তারপরে আপনার আরেকটা বিষয় সার্কিট হাউসের। তো আপনাদের প্রায় জেলাতে কিন্তু কোনো কোনো জেলাতে একসঙ্গে জেলা প্রশাসক, সার্কিট হাউস, ইউনিয়ন পরিষদের নিয়োগ ছাড়ছে। আবার কোনো কোনো জেলাতে শুধুমাত্র জেলা প্রশাসক, আবার কোনো কোনো জেলাতে শুধুমাত্র সার্কিট হাউস, কোনো কোনো জেলাতে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এগুলো আমি সব আপনাদের কোন কোন জেলায় ছাড়ছে আমি কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করব। তো সার্কিট হাউসের পদগুলো, সেগুলোর মধ্যে আপনার পরিসংখ্যানবিদ, বাবুর্চি, তারপর আপনার এই যে বেয়ারার, তারপর আপনার নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, এগুলো সার্কিট হাউসের মধ্যে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এখন সব থেকে বড় যেটা সার্কিট হাউসের মধ্যে আপনার স্বাস্থ্য সহকারী, যেটা একটা নিয়োগ, সেই স্বাস্থ্য সহকারী অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর যে বিষয়টা আছে, এই পদেরও কিন্তু প্রায় জেলাতে, অর্থাৎ ভোলা, তারপরে নরসিংদী, তারপরে আপনার জয়পুরহাট, নেত্রকোনা, এগুলো জেলাতেও কিন্তু আপনার প্রায় 65, 60, 55, 77, 75 এইরকম করে পদসংখ্যা শুধু স্বাস্থ্য সহকারী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অর্থাৎ আমি যে জেলাগুলোর নাম বললাম, ভোলা, তারপরে আপনার নরসিংদী, তারপরে আপনার সরি না, নরসিংদী না, হ্যাঁ নরসিংদীও সম্ভবত, তারপরে আপনার জয়পুরহাট, তারপর আপনার নেত্রকোনা। তো এই জেলাগুলোতে কিন্তু আপনার প্রায় 60-70-এর অধিক শুধু একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাশাপাশি কোন কোন জেলাতে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এবং ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি কিন্তু এটাও দেখাবো। তো এখানে আমি শুধুমাত্র বলে নিলাম যে কি কি পদগুলোতে নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখান থেকে আমি আরেকটু দেখাবো যে এগুলো আপনার বেতন গ্রেডটা কিন্তু 15 থেকে 20তম গ্রেডের মধ্যে চাকরির বেতন, এবং এগুলো 8 পাস, 10 পাস এবং আপনার ইন্টার পাসে কিন্তু এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এবং এগুলোর বেতন কাঠামো যেটা, সেটাও কিন্তু 2015 সালের অনুযায়ী, এটাও আমরা বুঝলাম, ঠিক আছে। তো এই নিয়োগটা কোনটা, এটা যারা আমি এক মিনিট এটা বলে নিই, অর্থাৎ আমার ভিডিওটা তো আপনার বাংলাদেশের প্রায় জেলা লোকেরাই দেখতেছেন। তো ইন্ডিভিজুয়ালি এটা আপনার নরসিংদীর একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো নরসিংদীর যারা ভিডিওটা দেখবেন তারা আপনারা কিন্তু আপনাদের জেলায় দেখেন একসঙ্গে নরসিংদীর আপনার জেলা প্রশাসক এবং সার্কিট হাউস। অর্থাৎ আমি আরেকটা কথা বলে নেই, আপনার এটা কিন্তু স্ব জেলা, অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নিয়োগটা কিন্তু আপনি শুধু করতে পারবেন, আপনি কিন্তু অন্য জেলার, অর্থাৎ আপনি নরসিংদীর যারা এটা দেখবেন, আপনার যারা নরসিংদীরই বাসিন্দা শুধু নরসিংদী জেলার, তারা আবেদন করতে পারবেন। এটার তো সবগুলো জেলার জন্য যেটা, সেটা যে যে জেলাতে ছাড়বে সেই জেলার বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এরপর আমি যেটা বলবো এখান থেকে, মোটামুটি এইটুকু বিষয়। তো নরসিংদীর জন্য আরেকটু 1 মিনিট ধৈর্য ধরেন, সবাই ভিডিওটা দেখেন। নরসিংদীর জন্য আমি ভিডিওটা আপনারা কই থেকে পাবেন, আপনারা এই সার্কুলারটা কই থেকে পাবেন এটা আমি একটু দেখে দেই। তো আপনি সার্কুলারটা পাবেন www.norsindy.gov.bd, এই যে একটা ওয়েবসাইট আছে, আপনার হাতে থাকা মোবাইল, পিসি, কম্পিউটার, ল্যাপটপ যাই থাকুক, আপনি কিন্তু এখান থেকে www.norsindy.gov.bd এই যে ওয়েবসাইটটা আছে,
এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এই সার্কিটটা এই যে এটা পাবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে পেমেন্ট ফিটাগুলো আমি এখান থেকে বলে দেবো। তো এই যে নরসিংদী গভ.বিডি এই যে ওয়েবসাইটে আপনারা ক্লিক করে নোটিশ বোর্ডে দেখবেন, নোটিশ বোর্ডে আপনারা এই ওয়েবসাইটটা পাবেন, এবং এই বিজ্ঞপ্তিটা পাবেন। সেখান থেকে আপনি বিষয়গুলো সবগুলো আপনি সুন্দরভাবে দেখে নিয়ে আপনি আবেদন করেন, একদম সহজ। আপনি আপনি শুধু সার্চ করুন, মোবাইল দিয়ে সার্চ করলে পাবেন। তো এখন বিষয় হচ্ছে আমরা দেখব কোন কোন জেলায় নিয়োগটা প্রকাশ করা হয়েছে। তো প্রথমত দেখবো আমরা নারায়ণগঞ্জ জেলা। তো নারায়ণগঞ্জ জেলা হলো জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলার জন্য 14টি পদ, 31শে জুলাই পর্যন্ত সময় আছে। সরি, এটা তো সময় মানে পার হয়ে গেছে। তো আমি কিন্তু আমার চ্যানেলে দেখবেন আপনি বহুদিন আগে থেকে কিন্তু আমি এগুলো ভিডিও দিচ্ছি, প্রায় 20 দিন আগে থেকেই। তো যারা দেখেন আর কি নিয়মিত তারাই বলতে পারবেন। তো এই যে নারায়ণগঞ্জ জেলা, আফসোস কিছু করার নাই, আপনার এই নিয়োগটা শেষ হয়ে গেছে আর কি। তো রংপুরের কিন্তু এখনো সময় আছে। রংপুর জেলার মধ্যে অনেকেই কিন্তু রংপুরে প্রচুর কমেন্ট পড়তেছে আমার এখানে। তো রংপুরের জেলা যারা আছেন তো তারা কিন্তু এখনো সময় আছে। জেলা প্রশাসক, রংপুর জেলা প্রশাসকের আপনারা কিন্তু দ্রুত আবেদন করেন। অবশ্যই এখান থেকে 6 তারিখের মধ্যে আবেদনটা আপনাদেরকে করতে হবে। তারপর আমরা দেখবো এখান থেকে এগুলো তো আপনারা করতে পারেন। এই যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, এগুলো হলো আলাদা সরকারি জব, মানে অর্থাৎ এগুলো আপনি বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবে। এখান থেকে আপনার দিনাজপুর শিক্ষা বোর্ডে 5টি নিয়োগ দিবে। তো এখান থেকে এগুলো সময় আছে। বিশেষ করে এখান থেকে আমি দেখাচ্ছি শুধু জেলা প্রশাসকের নিয়োগগুলো। তো হচ্ছে এখান থেকে মুন্সিগঞ্জের যে নিয়োগটা আমরা দেখবো, এখান থেকে 29টি পদ, কিন্তু মোটামুটি অনেকগুলো। তো এখান থেকে 8 আগস্ট পর্যন্ত সময় আছে। তো অবশ্যই যারা মুন্সিগঞ্জের ভিডিওটা আমার দেখছেন আপনি কিন্তু এটা দেখতে পারেন। এই যে যেটা আমি আপনাদেরকে বললাম নেত্রকোনার বিষয়টা, নেত্রকোনাতে 86 জন নিবে, দেখেন 86টি পদ, 10 আগস্ট পর্যন্ত সময় আছে। তো আমি একটু বিস্তারিত এটা দেখাবো নেত্রকোনার বাসিন্দা যারা ভিডিওটা দেখতে পারতেছেন আমার। তো দেখেন এটাতে কিন্তু আপনার হচ্ছে হলো কম্পিউটার অপারেটর পদে দেখেন 86 জন নিবে। দেখেন যারা কম্পিউটার চালাতে পারদর্শী মুন্সিগঞ্জের মধ্যে, আপনারা কিন্তু ভুলেও এটা মিস করিয়েন না, ঠিক আছে। মুন্সিগঞ্জ সরি, এই যে নেত্রকোনার বাসিন্দা যারা 86টি পদ শুধুমাত্র কম্পিউটার অপারেটর পদেই অবশ্যই আপনারা আবেদন করবেন। পাশাপাশি যদি আপনি কম্পিউটার চালানোর দক্ষতা না থাকেন, আপনার যদি হাতের স্পিড কম থাকে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড সম্পর্কে যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন এই বিষয়টা। আমি আপনার সঙ্গে রিপ্লাইতে আমি আমার মোবাইল নাম্বার দেবো, দেন আপনি কিন্তু কন্ট্যাক্ট করে আপনি আমার কাছ থেকে অনলাইনেও শিখতে পারেন যদি আপনার বাসায় পিসি অথবা ল্যাপটপ থাকে। তো তারপর আমরা দেখবো ন্যাশনাল টিউবার্স লিমিটেড, এটা হচ্ছে আলাদা একটা। তো এটা আপনারা চাইলে করতে পারেন। এলপি গ্যাস, এটা আপনারা নিজে ইচ্ছা করতে পারেন। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, এটাও কিন্তু ওই এটার মধ্যে পড়ে। এটা কিন্তু আপনি বাংলাদেশের যে কেউ কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। 14 আগস্ট পর্যন্ত সময় আছে। তো নরসিংদী জেলা প্রশাসক, এই যেটা আমি বললাম নরসিংদী জেলা প্রশাসকের কাজ হলো কিন্তু 39 জন। অর্থাৎ এটা হচ্ছে আপনার যে জেলায় যেমন ভ্যাকেন্সি ফাঁকা, যে জেলায় যেমন শূন্য পদ ফাঁকা, সেই জেলায় সেই রকম পদসংখ্যা আর কি। তো কোনো কোনো জেলায় মনে করেন আপনার প্রতি বছর নিয়োগ তো দেয়, কোনো কোনো জেলায় আপনার চাকরি শেষে আর কি যারা রিটার্ন করে তাদের সংখ্যাটা কম থাকে, কোনো কোনো জেলায় বেশি থাকে। তো যাদের হচ্ছে রিটার্ন বেশি হয়ে যায়, অর্থাৎ চাকরির সময়সীমা শেষ হয়ে যায়, সেই সব জেলাতে আপনার আবেদনটা বেশি পড়ে আর কি, ঠিক আছে। তো এখান থেকে নরসিংদীতে মনে করেন আপনার বেশি আর কি। তো এটা হচ্ছে নরসিংদী যারা দেখবেন, নরসিংদীর জন্য এটা কিন্তু আপনার অনলাইনে না, এটা কিন্তু ডাকযোগে। অর্থাৎ আমি একটু আগে বলে দিলাম, আপনি ওয়েবসাইটটা পাবেন হলো নরসিংদী গভ.বিডি। ওখান থেকে আপনি ফর্মটা নেবেন, ফর্মটা নিয়ে আপনার যে তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র, নাম, ঠিকানা ইত্যাদি, ভোটার আইডি কার্ড সত্যায়িত করে ছবি টবি যা লাগে এগুলো দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে ডাকযোগে নরসিংদীতে পাঠাবেন, অথবা আপনি সরাসরি নরসিংদী কিন্তু প্রশাসন কার্যালয়ে আপনি দিতে পারবেন। তো এরপরে আমরা দেখবো জেলা সিভিল সার্জন ভোলা, এই যে আমি যেটা বললাম, দেখেন ভোলাতে কিন্তু বিশাল বড়। তো মোটামুটি ৭৭টি পদ, কিন্তু দেখেন ৭৭টি পদসংখ্যা। তো যারা ভোলাতে দেখতে পাচ্ছেন, ভোলা থেকে 17 আগস্ট পর্যন্ত আপনাদের সময় আছে, দ্রুত আপনারা আবেদন করে ফেলুন। তো এখান থেকে আমরা দেখবো বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এটা আলাদা জিনিস। এখান থেকে আমরা দেখবো যে যুব উন্নয়নও আপনারা আবেদন করতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন আবেদন করতে পারেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এখান থেকে কক্সবাজার, এই যে কক্সবাজারেও কিন্তু নিয়োগ প্রকাশ করা আছে, এখনো কিন্তু সময় আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। কক্সবাজারে 12টি শূন্য পদ, 31 আগস্ট পর্যন্ত সময় আছে। এটাতে আপনার কক্সবাজার যারা আবেদন করবেন, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশ করা হয়েছে, অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এখান থেকে আমরা আরেকটু বলে নেবো, এখান থেকে যে আবেদনের পেমেন্ট ফিটার বিষয়ে একটু বলে নেই। তো আরও জেলা আছে, আমি সেগুলো বলতেছি বিষয়টা। তো পেমেন্টটা হচ্ছে আপনার যারা হচ্ছে হলো সাধারণ আর কি, যাদের কোনো মানে শারীরিক সমস্যা নাই, অর্থাৎ হচ্ছে আপনার প্রতিবন্ধী যারা না আর কি, অর্থাৎ মানে স্বাভাবিক যারা, তাদের জন্য হচ্ছে 112 টাকা, 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ আপনার দুইটা SMS এর জন্য 117 টাকা খরচ পড়বে। আর যারা প্রতিবন্ধী আছেন, শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য মাত্র 56 টাকা হলেই এই সবগুলো পদে আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, এবং যারা ঠিকঠাক আছে তাদের জন্য
12 টাকা। তো এরপর আমরা দেখবো এগুলো ব্যতীত, এখানে আমি কয়েকটা জেলার নাম বললাম, এগুলো ব্যতীত আর কোন কোন জেলায় আছে আমি সেগুলো একটু বলে দিই আপনাদেরকে। আপনার ভিডিওটা যদি দেখেন আপনারা কিন্তু জানতে পারবেন। এখানে কিন্তু সবগুলো দেওয়া নেই, আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলের মধ্যে ঢুকে কিন্তু আপনি এই অনেকগুলো দেখবেন নিয়োগ, সেই নিয়োগগুলো দেখে থেকে আপনার জেলাটা আপনি দেখতে পারেন। তো আমি বলি একটু এখান থেকে, দেখেন আপনার জেলাটার মধ্যে পড়ে কি না পড়ে। তো সবগুলো মনে নাই, যে কটা মনে আছে ওই কটা বলি। 1 নম্বর হচ্ছে রংপুর, তারপরে হচ্ছে কুড়িগ্রাম, তারপরে হচ্ছে গাইবান্ধা। আমি রংপুর বিভাগ থেকে শুরু করি। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠিক আছে। তারপরে এদিকে হচ্ছে হলো নীলফামারী ঠাকুরগাঁওয়ের মধ্যে দিছে কি না নেই, মানে খুব একটা কনফিউশনের মধ্যে আছি। নীলফামারীতে দেওয়ার কথা শুনছি আর কি, নীলফামারী না পঞ্চগড়, যাই হোক। তো মনে করেন এই তিনটাতে দিছে, আমার ভিডিও দেওয়া আছে এই তিনটা জেলাতে 100%। তারপরে এদিক থেকে আমরা দেখবো জয়পুরহাটে। হ্যাঁ, জয়পুরহাটে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো জয়পুরহাটে যারা আছেন অনেক বড় একটা নিয়োগ প্রকাশ হয়েছে, আপনারা কিন্তু দেখতে পারেন। তো এরপর আমরা দেখবো এদিক থেকে যে হচ্ছে ঢাকা। হ্যাঁ, ঢাকাতেও কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে, সাভারে প্রকাশ করা হয়েছে, সাভার। তারপর নারায়ণগঞ্জে কিন্তু প্রকাশ করা হয়েছে, তারপরে কিশোরগঞ্জেও কিন্তু প্রকাশ করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার এদিক থেকে আপনার হচ্ছে আহ, কোন কোন জেলা এদিক থেকে, এদিক থেকে ভোলা, বরিশালেও কিন্তু প্রকাশ করা হয়েছে। একটা বরিশাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার হলো জেলা প্রশাসক, আর একটা ইউনিয়ন পরিষদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো এরপরে আমরা দেখবো এদিক থেকে কক্সবাজারও প্রকাশ করা হয়েছে, খাগড়াছড়িতেও প্রকাশ করা হয়েছে। তারপরে আপনার মুন্সিগঞ্জ, নেত্রকোনা, এগুলো তো এখানে দেখাইলাম, মুন্সিগঞ্জ নেত্রকোনাতেও প্রকাশ করা হয়েছে। তারপরে হচ্ছে নরসিংদীও কিন্তু প্রকাশ করা হয়েছে, এটাও কিন্তু আমি বললাম। তারপরে হচ্ছে মাথার মধ্যে এতগুলো আর কি নাই, এগুলো আমি মুখস্থ বলতেছি আর কি, যেগুলো আমি নিয়োগ আর কি ভিডিও বানাইছি ওই কটাই আমার মুখস্থ আসতেছে, বাকিগুলো তো মুখস্থ থাকাটা স্বাভাবিক না। তো আপনি একটা কিভাবে ওইগুলো বের করবেন, আপনাকে আমি আরেকটা প্রসেস দেখাই দিই, খুবই সহজ পদ্ধতি। আপনার যে জেলাটাই আপনি হন, আপনি যে জেলার বাসিন্দা হন, আপনি একটা কাজ করবেন। আপনি প্রথমে আপনি আপনার জেলার নামটা আপনি মোবাইল, কম্পিউটার, পিসি, আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আসার পরে যদি আপনার বাড়ি হয়, যদি মনে করেন আপনার বাড়ি কই, আপনার বাড়ি মনে করেন হচ্ছে কোন জেলার ঠিকানা দিই, ভালো জেলা কোনটা, রাজশাহী। তো মনে করেন আপনার বাড়ি যদি রাজশাহী হয়, তা আপনি লিখবেন রাজশাহী। আপনি কিন্তু লিখবেন ক্রোম ব্রাউজার, গুগল বা যে কোথাও যায় লিখবেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। যেভাবে বললাম এইভাবে আপনি লিখবেন, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় 2025, এটা লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে। প্রথমে পপ আপ গুলো আসবে, ওখানে আপনি ভিতরে যাওয়া লাগবে, আপনি নিজেই দেখতে পারবেন যে নিয়োগ প্রকাশ করা হয়েছে কিনা, আপনি কিন্তু দেখতে পারবেন। যদি নিয়োগ প্রকাশ করা থাকে তারিখটাই দেখতে পারবেন যে জুন মাসে বা জুলাই মাসে বা আগস্ট মাসে নিয়োগ প্রকাশ করা হয়েছে, না থাকলে তো নাই। তো না থাকলে নাই, তাদের আবার কবে আপনার সার্ভিস সেটা বলে দিচ্ছি 1 মিনিট। তারপর এটা গেল কি জেলা প্রশাসক। এভাবে আপনার যদি বাড়ি যদি হয় বগুড়া, আপনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। আপনার বাড়ি যদি হয় হচ্ছে হলো কই, একদম যদি মনে করেন হচ্ছে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে লিখলেন। আবার মনে করেন যদি কুমিল্লা বাড়ি হয়, আপনি লিখলেন কুমিল্লা। আবার যদি হয় আপনি নড়াইল, তাহলে আপনি লিখলেন নড়াইল জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি কার্যালয়, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এইভাবে আপনি সার্চ করবেন সবার জেলাগুলো। এরপর আপনি কি সার্চ করবেন, এরপর আপনি সার্চ করবেন হচ্ছে রাজশাহী সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। হ্যাঁ, যেভাবে আমি বলতেছি এইভাবে আপনি একটু দেখবেন, সবগুলো পাবেন। আমি তো এইভাবে দেখে দেখে বের করতেছি। তো রাজশাহী সিভিল সার্জন জেলা প্রশাসক। তারপর আপনার বাড়ি যদি হয় কি কোন জেলা, আপনার বাড়ি যদি হয় জামালপুর, তাহলে জামালপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। আপনার বাড়ি যদি হয় আপনার হচ্ছে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। যে জেলাটা সেই জেলাটা প্রথমে লিখে সার্চ করবেন। এটা গেল হচ্ছে জেলা প্রশাসক। এবার এইভাবে ইউনিয়ন পরিষদগুলো দেখবেন, পাশাপাশি সার্কিট হাউসগুলো, অনেকগুলো জেলাতে সার্কিট হাউসও সার্চ দেয়, আপনার সার্কিট হাউসগুলো এভাবে দেখতে পারেন। এগুলো হলো পর্যায় গেল কিসের, জেলা প্রশাসক এবং সিভিল সার্জন। এরপর যে বিষয়টা দেখাবো, যে জেলাগুলো তো ছাড়ে নাই সেগুলোর এখন কি অবস্থা। ও হ্যাঁ, তার আগে আমি একটা বলে নেই, অনেকগুলো জেলাতে আবার সময় বার হয়ে গেছে 31শে জুলাই পর্যন্ত। তাদের জন্য কিন্তু এই বছর আর কোনো নিয়োগ প্রকাশ করা হবে না, তাদের জন্য ক্যান্সেল। অর্থাৎ যেমন হচ্ছে কোনটা দেখালাম একটু আগেই, কোন জেলা যেন সময়সীমা শেষ হয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু ভিডিও বানাচ্ছি 15 দিন আগে থেকেই। তো যারা মানে একটু এগুলো আর কি নিয়ে যারা ঘাটাঘাটি করেন নাই, তারা তাদের জেলাতে সময় শেষ হয়ে গেছে, এটা করার কিছু নাই। তো বেশি কয়টা না, অর্থাৎ 2, 4, 5টা জেলাতে টাইম এক্সপার্ট হয়ে গেছে, তো তাদের হিসাব বাদ। তো এরপর আমরা দেখবো যে জেলাগুলোতে ম্যাক্সিমাম জেলাগুলোতে অর্থাৎ প্রায় 30টার মতো জেলাতে এখনো প্রকাশ করা হয়নি, তাদের কিন্তু প্রকাশ করা হবে ডিসেম্বরের আগে। ডিসেম্বর বলতে নভেম্বরের আগে প্রকাশ করা হবে, তারও আগে। অর্থাৎ এই যে আগস্ট মাস থেকে প্রতিদিন কিন্তু একটা একটা করে নিয়োগ প্রকাশ করা হচ্ছে। যেমন নরসিংদীতে 2 দিন আগে প্রকাশ করা হয়েছে, এইরকম করে আপনার হচ্ছে প্রকাশ করা। অর্থাৎ আপনার হচ্ছে এই আগস্ট মাসে দেখবেন আরো 15টা জেলা নিয়োগ প্রকাশ হয়েছে, 15 থেকে 20টা জেলা। তারপরের মাসে দেখবেন আরো 20টা জেলা। এইভাবে কিন্তু
আহ, আহ, সবগুলো বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু জেলা প্রশাসকের যে নিয়োগ বিজ্ঞপ্তি কার্যালয়, সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি কার্যালয় যে শূন্যপদগুলো আছে, এই শূন্যপদগুলো কিন্তু এই বছর এই মাসেই অথবা সামনের মাসেই সব পূরণ করবে। ওই জন্য আপনি কি করবেন, আপনি ২ টা কাজ করতে পারেন। আপনি যদি এইভাবে বের করতে পারলেন, না পারলে আপনি কমেন্টে একটা আপনি আপনার জেলার নামটা শুধু বলে যাবেন যে আমার যে জেলা, আপনার জেলা যে জেলাই হোক আপনি খালি আপনার জেলার নামটা আপনি কমেন্ট করবেন। আমি কিন্তু রিপ্লাই দেবো। আমি কিন্তু এর আগের যে ভিডিওগুলো তৈরি করছি সবগুলো ভিডিওতে আমি কিন্তু রিপ্লাই দিছি। আমি কিন্তু রিপ্লাই দেই, তো আপনারা রিপ্লাই দিবেন। এবং সর্বশেষ যে কথাটা, আপনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি এই ভিডিওগুলো আপনার সামনে আসবে। তো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি। আসসালামু আলাইকুম।